প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ। শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ এটা কতটা শক্তিশালী বা এটার মধ্যে কি কি থাকতে পারে, শেখ হাসিনার কতগুলো ভ্যানিটি ব্যাগ আছে, এটাও কিন্তু আলোচনায় এসছে। শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ দিয়ে আর কি কি করতে পারেন, আমি 2-3টা ফেরিস্তি দিচ্ছি। এখন যেটা নিয়ে আলোচনা করব, যে মতিউর রহমান চৌধুরী সাহেব আমাদের দেশের বিশিষ্ট সাংবাদিক, তিনি উচ্চারণ করেছেন, তিনি বলেছেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে 3 পৃষ্ঠার পদত্যাগপত্র ছিল। এখন ভ্যানিটি ব্যাগ নিয়ে কথা বলতেই হয়। এর আগে বেগম খালেদা জিয়া বলেছেন, বা বিএনপির মোশাররফ সাহেব বলেছেন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু বলেছেন শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে 21শে আগস্টের গ্রেনেড হামলার গ্রেনেড ছিল। গ্রেনেড কোথায় ছিল? শেখ হাসিনা নিজেই গ্রেনেড হামলা করেছেন, তার ভ্যানিটি ব্যাগের মধ্যেই গ্রেনেড ছিল। এখন মতিউর রহমান সাহেব যেটা বলেছেন, আবার এখন কেউ কেউ বলছেন শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগের মধ্যে করে শান্তি নিয়ে চলে গেছেন, দেশ থেকে শান্তি নিয়ে গেছেন। তার মানে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ আলোচনায়। মতিউর রহমান সাহেব এর আগে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা সাক্ষাৎকার নিয়েছেন রাষ্ট্রপতির, এবং সেখানে সেই সাক্ষাৎকার শেষে বা রাষ্ট্রপতি সেই সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি। মতিউর রহমান সাহেব জিজ্ঞেস করেছেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটা কি আপনার কাছে আছে? মহামান্য রাষ্ট্রপতি বলেছেন আমার কাছে কোনো পদত্যাগ পত্র নেই। কিন্তু আবার আরেকটা কথা মনে রাখবেন, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সেনাপ্রধান যিনি ওয়াকারুজ্জামান সাহেব, তিনি সগর্বে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এটা আপনাদের মনে আছে নিশ্চয়ই, 5ই আগস্ট বলেছে। এখন কে মিথ্যা কথা বলছে, মিথ্যা বলবো না, কে অসত্য কথা বলছে, কে সত্য কথা বলছে? রাষ্ট্রপতি, সেনাপ্রধান, না মতিউর রহমান চৌধুরী? এখন 3 পৃষ্ঠার পদত্যাগপত্র হয় না। এটা কখন লিখেছেন, কি লিখেছেন, কিভাবে লিখেছেন? দেশের যে পরিস্থিতি ছিল ওই সময় আপনারা জানেন পদত্যাগপত্র কিভাবে লেখে, এত বড় পদত্যাগপত্র। আরেকটি কথা হচ্ছে যে এই পদত্যাগপত্র তিনি লিখেছেন, পদত্যাগপত্র কি এত বড় হয়? কমরেড সামাদ একটা বক্তব্যে বলেছেন যে পদত্যাগপত্র এত বড় হয় না। পদত্যাগ করতে যায় সেনাবাহিনী পিস্তল ঠেকিয়ে বলে এখানে 3টে লাইন লেখা আছে, আমি পদত্যাগ করলাম, দেশের উদ্ভূত পরিস্থিতিতে আমি পদত্যাগ করলাম। পদত্যাগপত্র এত সাজিয়ে গুছিয়ে হয় না। অথবা বলে এই সাদা কাগজ দিলাম, আপনি লেখেন যে আমি পদত্যাগ করলাম, আমি আর থাকবো না। সেইটা না, 3 পৃষ্ঠার পদত্যাগপত্র কোত্থেকে কিভাবে আসে? আচ্ছা, যাই হোক, আমরা 3 পৃষ্ঠার বা বিতর্কেও যাব না। আরেকটি কথা বলতে চাই যে এইটা কিন্তু প্রতীয়মান হয়। মতিউর রহমান চৌধুরী সাহেব একবার বলেছেন যে রাষ্ট্রপতি বলেছে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা পদত্যাগ করেননি, কারো কাছে কোনো পদত্যাগপত্র নাই। তার মানে সেনাপ্রধান যে কথা বলেছেন সেটি তিনি অসত্য কথা বলেছেন, জাতিকে বিভ্রান্ত করেছেন সেনাপ্রধান। আচ্ছা, মতিউর রহমান চৌধুরী এখন আবার যেটা বললেন, যেই কথাটা বললেন, যেভাবেই বলুক, 3 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা বা 300 পৃষ্ঠা হোক বা না হোক, তার মানে পদত্যাগ তিনি করেননি, এটা কনফার্ম। পদত্যাগপত্র কারো কাছে দেননি, তার মানে তার ভ্যানিটি ব্যাগে ছিল, তিনি এটা নিয়ে দেশ ছেড়ে গেছেন বা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি পদত্যাগ করেনি। তার মানে নিশ্চিত দেশবাসী, শেখ হাসিনা কোনো কারণে কোনোভাবে পদত্যাগ করেননি। সেনাপ্রধান যে কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন। আবার এটাকে অন্যভাবে বলা যায়, মতিউর রহমান চৌধুরী সাহেব একজন বলছেন যে উনি এখন শেখ হাসিনার পক্ষে। তার মানে মতিউর রহমান চৌধুরী কথাটা যেই কারণেই বলে থাকেন, তার মোরাল হচ্ছে বা মানে বটম লাইন হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেননি। ঠিক আছে। আর আরেকটি বিষয় এইভাবে বলা যায়, কেউ কেউ বলছেন মতিউর রহমান চৌধুরী সাহেব আলোচনায় থাকার জন্য মাঝে মধ্যেই এরকম কথা বলেন, মানে কয়েকদিন চুপ থাকেন, এরপর চট করে এমন এক কথা বলেন যেটা নিয়ে সারা দেশব্যাপী আলোচনা হয়। এবং মতিউর রহমান চৌধুরী সাহেব এখন আবার আলোচনায়, সেটা উনি যে কাজটা করেছেন, যে উদ্দেশ্যে করেছেন, সেটা ঠিকই আছে, উনি আলোচনায় আছেন। মতিউর রহমান চৌধুরী সাহেব সম্পর্কে আলোচনা। মতিউর রহমান চৌধুরী বলতে আমি বলি, মতিউর রহমান হচ্ছেন প্রথম আলোর সম্পাদক, মতিউর রহমান চৌধুরী হচ্ছেন মানব জমিনের সম্পাদক। ঠিক আছে, দুজনই বিশিষ্ট, সেটাতে কোনো ভুল নাই। তার মানে কি, পদত্যাগ যেহেতু করেননি, শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী। ঠিক আছে, সেনাবাহিনীর ভিতরেও মানে নাকি এখন 2টা শক্তি খুব স্ট্রং, একটা শক্তি শেখ হাসিনার পক্ষের, আওয়ামী লীগের পক্ষের, স্বাধীনতার পক্ষের, আরেকটা শক্তি জামাত ইসলামের পক্ষের। এদের মধ্যেও একটা বিভেদ দেখা দিচ্ছে।
শেখ হাসিনাও আবার একদিক দিয়ে বলেছেন আমি মাথা উঁচু করে দেশে আসব। এই সব কিছু আমার মতিউর রহমান চৌধুরীর এই স্টেটমেন্ট, ঠিক আছে, সব কিছু মিলেই একটা উত্তপ্ত পরিস্থিতি। আবার ডক্টর ইউনূস সাহেব ফ্রান্সে গেছেন, তিনি আবার নতুন কোনো ষড়যন্ত্র করছেন কিনা সেটাও কিন্তু আলোচনায় রাখতে হবে। কাজেই আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে অনেকে শঙ্কিত। একদিকে দেশের সেন্ট মার্টিন, দেশের এই যে বন্দর, নানান প্রবলেম রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস একটা অবৈধ চুক্তি করে ফেলেছে, আবার এখন কানাঘুষা চলছে। ডক্টর ইউনূস স্বেচ্ছায় একেবারে ঘুরতে বা বেড়াতে ফ্রান্স যান নেই, তিনি নতুন মিশন নিয়ে গিয়েছেন। তার ম্যাটিকুলাস ডিজাইনের যে ষড়যন্ত্র তিনি অব্যাহত রেখেছেন। তিনি আবার নতুন একটা কিছু ঘটাতে চান। দেশবাসীর এখন আশঙ্কা আগামী দিনগুলোতে কি হবে। ডক্টর ইউনূস দেশের বাইরে গেছেন আবার লামিয়া মোর্শেদকে নিয়ে। উনি বিগত 30 বছর যাবৎ লামিয়া মোর্শেদকে সাথে রাখেন। প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে লামিয়া মোর্শেদ যাবেই, ঠিক আছে। লামিয়া মোর্শেদ আচ্ছা যাক, তিনি লামিয়া মোর্শেদের সাথে যা ইচ্ছা তাই করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু দেশের বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র না করেন। সেখানে আবার পিনাকি ভট্টাচার্য আছে ফ্রান্সে, ডক্টর ইউনূস সেখানে গিয়েছেন, লামিয়া মোর্শেদ সেখানে গিয়েছে। আন্তর্জাতিক চক্রান্তকারীরা নাকি সেখানে আসছে, আনাগোনা তাদের বেড়েছে ফ্রান্সে। সন্ত্রাসী সংগঠন যেগুলো রয়েছে তাদের সাথে নাকি উনি বৈঠক করেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু কথাগুলো চলছে, বাজারে আছে। ডক্টর ইউনূস এমনিতেই ঈদের আগের দিন রাতে ফ্রান্সে যাননি। তার মিশন ভীষণ আলাদা, দেশ ষড়যন্ত্র, এবং কেউ কেউ বলেন যে তারেক জিয়াকেও একটা ষড়যন্ত্রের মধ্যে তিনি ফেলতে চান, বিএনপি সরকারকে। এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ডক্টর ইউনূস চক্রান্তকারী, যেহেতু উনি সবার সাথে চক্রান্ত করতে পারেন, অথবা তাকে প্রেসিডেন্ট বানাতে হবে। এই সমস্যাগুলো রয়েছে। ডক্টর ইউনূস ভবিষ্যতে কী করেন, দেশে ভবিষ্যতে কী ঘটতে যায়, সেটি আপনাদের সাথে আলোচনা করলাম। তার মানে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ আলোচনায়, তার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড ছিল, তার ভ্যানিটি ব্যাগে পদত্যাগপত্র ছিল, তার ভ্যানিটি ব্যাগে শান্তি ছিল, সব কিছুই নাই তার ভ্যানিটি ব্যাগ আলোচনায়। আবার কেউ কেউ বলছেন ভ্যানিটি ব্যাগ তো কায়সার হামিদ সাহেবের ওয়াইফ নিয়ে গেছেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগ কীভাবে নিলেন। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার অনেক ভ্যানিটি ব্যাগ, একটার মধ্যে বোমা থাকে, একটার মধ্যে পদত্যাগপত্র থাকে, একটার মধ্যে শান্তি থাকে, আরেকটার মধ্যে আরও অনেক কিছু থাকে, দেশের উন্নয়ন থাকে। সব কিছু মিলে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের আলোচনায়। প্রিয় দর্শক, আগামী বিশ্লেষণে বোঝা যাবে মতিউর রহমান চৌধুরী সাহেব আসলে কী বলতে চেয়েছেন।